স্বৈরাচার ভারতে যাওয়ার পরে কি ষড়যন্ত্র বন্ধ হয়েছে? ভারত থেকে দিল্লিতে যেতে চেয়েছে, ভিসা পায় নাই। কানাডায় যেতে চেয়েছে, ভিসা পায় নাই। সিঙ্গাপুরে যেতে চেয়েছে, ভিসা পায় নাই। কোরআনের পাখি আল্লামা সাইদি বলেছিলেন, এমন একটা সময় আসবে এই স্বৈরাচাররা পালানোর জন্য ইঁদুরের গর্তও খুঁজে পাবে না। ওই আল্লামা সাইদি যেই বক্তব্য দিয়ে বিদায় নিয়ে চলে গেছেন, স্বৈরাচারদের সঙ্গে 100% তার বক্তব্য মিলে গেছে। কোরআন বাদ যদি কেউ ব্যবসা করে, এই ব্যবসা আল্লাহর দরবারে কবুল হবে না। কোরআন বাদ যদি কেউ বিয়ে করে, এই বিয়ে আল্লাহর দরবারে কবুল হবে না। কোরআন বাদ যদি কেউ রাজনীতি করে, ওই রাজনীতিও আল্লাহর দরবারে কবুল হবে না। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? তাহলে চিৎকার করে বলেন, শান্তির জন্য কি লাগবে? কোরআন। আরো জোরে বলেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওমান আরদু আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা। আরো জোরে বলেন তো দেখি, আল্লাহু আকবার। সূরা তো 18 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইন 124 নম্বর আয়াতে কারিমা তাফসীর ইবনে কাসিরের মধ্য থেকে বলতেছি, আল্লাহ তাআলা ডাক দে বলে, পৃথিবীর মানুষেরা গভীর মনোযোগ, ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত কোরআন বাদ যদি কেউ জীবন পরিচালনা করে, আমি আল্লাহ তাদের জীবনের মধ্যে কোনো শান্তি রাখবো না, বরং মাঈশাতান দঙ্কা, তাদের জীবনটা অশান্তিতে ভরে দেব। আর কিয়ামতের ময়দানে কোরআন বাদ যারা দুনিয়ায় জীবন চালাবে, আল্লাহ হাসরের ময়দানে তাদের দুই চোখকে কানা করে, অন্ধ করে আল্লাহ হাসরের ময়দানে উত্তোলিত করবেন। কোরআন বাদ যারা জীবন পরিচালনা করবে, তাদের জীবনে অশান্তি দেবে কে? আর হাসরের ময়দানে তাদের কানা করে, অন্ধ করে কে উঠাবে? তাহলে চিৎকার করে বলেন, শান্তির জন্য কি লাগবে? এই জন্য আল্লাহর কোরআন বলেছেন, ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। লক্ষ্য করেন, এই যে আপনারা লিখে দিয়েছেন, আমার নাম আব্দুল সালাম, যুক্তিবাদী। আমি যুক্তিতে কিছু কথা আপনাদেরকে বুঝাই। মনে করেন বাংলাদেশের ঢাকা শহরে বিশাল বড় একটা পানির ট্যাঙ্কি আছে। যখন কিসের ট্যাঙ্কি? ওই ট্যাঙ্কির মধ্যে থেকে পাইপ দিয়ে দিয়ে বাংলাদেশের 64টা জেলায় পানি সাপ্লাই দেওয়া হয়। এখন একটা পাইপ আস্তে 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 আপনাদের বগুড়া, শাহজাহানপুরে এসেছে। কিন্তু ঢাকাতে যে পানির ট্যাঙ্কি আছে, ওই ট্যাঙ্কির ভেতরে একটা মরা বিড়াল মরিয়ে পৌঁছে গন্ধ উঠে আছে। আমার কথা বোঝা যায়? এখন বলেন তো, তাহলে শাহজাহানপুর পাইপ দিয়ে যেই পানি বের হচ্ছে, ওই পানি ভালো না গন্ধ? আমার কথা কি বোঝেননি? সবাই বলেন তো, ভালো না গন্ধ? এখন গন্ধওয়ালা পানি শাহজাহানপুরে বের হওয়ার পরে বগুড়া জেলাতে যত হুজুর আছে, ইমাম, মুয়াজ্জিন, খতিব, মুফতি, মুহাদ্দিস, ফকি, সব আলেমদেরকে ডেকে বলা হয়েছে, এই হুজুরের গোষ্ঠীরা এই যে গন্ধওয়ালা পানি বের হচ্ছে, তোমরা ফু দিয়ে দিয়ে পরিষ্কার করো। হবে? কতক্ষণ হবে? আচ্ছা, বগুড়া জেলার হুজুর তো দূরের কথা, কাবা শরীফের ইমামও যদি এসে পানি ফু মারে, পানি পরিষ্কার হবে? আচ্ছা বলেন তো, পানি পরিষ্কার করতে গেলে কি পরিষ্কার করা লাগবে? ওই ঢাকা শহরের ট্যাঙ্কি পরিষ্কার করা লাগবে। এটা কি বুঝতে পেরেছেন? এবার আসল ওয়াজ শোনেন, আসল ওয়াজ। এই বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠার একটা ট্যাঙ্কি আছে, যার নাম হলো সংসদ ভবন। আরো ধরে বলেন। আর এই সংসদের ভেতর থেকে বাবার আইন, দাদার আইন, চাচার আইন, খালুর আইন, ফুকর আইন, কার্ল মার্ক্সের আইন, লেনিনের আইন, পুতিনের আইন, সক্রেটিসের আইন, প্লেটোর আইন, ধর্মনিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদ, সোশ্যালিজম, ক্যাপিটালিজম, ভারতের আইন, ব্রিটিশের আইন, মানব রচিত তন্ত্র মন্ত্রকে জুতো এবং ঝাঁটাপিটা করে যতদিন পর্যন্ত কোরআন সংসদের মধ্যে ঢুকাইয়া কোরআন দিয়ে বাংলাদেশ পরিচালিত না হবে, ততদিন পর্যন্ত এই জমিনের ভেতরে শান্তি আসতে পারে না, পারে না, পারে না। সুতরাং বাংলাদেশে শান্তি কায়েমের জন্য এই কোরআন দিয়ে বাংলাদেশ চলুক, এটাকে আপনারা চান? কারা কারা চান? দুটি হাত আল্লাহকে তুলে দেখান। এ বগুড়ার মুসলমান, গভীর মনোযোগ। তার মানে জমিন যার, আইন চলবে তার। আল্লাহর জমিনে আল্লাহর আইন কায়েম করা ছাড়া এই জমিনে শান্তি আসতে পারে? এখন কোরআনকে কায়েমের জন্য আমাদের একতাবদ্ধ থাকার দরকার আছে না নাই?
বাংলাদেশের সব মুসলমান যদি একতাবদ্ধ হই তাহলেই কোরআন কায়েম করা সম্ভব। তার কারণ বর্তমানে বাংলাদেশ গভীর সংকটের মধ্যে নিমজ্জিত হয়েছে। গত একদিন আগে আপনারা দেখেছেন সেনাবাহিনীর প্রধান তিনি ওয়াকারুজ্জামান সাহেব বক্তব্য দিয়েছে। তার বক্তব্য শুনে মনে হচ্ছে এমন ভাবে বক্তব্য দিয়েছেন মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তার নাম বলতিছে, অত মাননীয় বলে না, সম্মান সূচক কোনো শব্দ নাই, মনে হচ্ছে অহংকার করে তার উপরে হুমকিমূলক বক্তব্য দিচ্ছেন। আমরা সেনাবাহিনীর প্রধানকে বলতে চাই আমরা আপনাকে ভালোবাসি, তার কারণ 5ই আগস্টে আপনি যদি জনগণের পক্ষে না দাঁড়াতেন হয়তো বা আরো 10,000 লোক সেদিন রক্ত দেওয়া লাগতো, কিন্তু আপনি আমাদের পক্ষে দাঁড়িয়েছেন, এজন্য স্যালুট। কিন্তু আপনি যেভাবে বক্তব্য দিচ্ছেন মনে রাখবেন সেনাবাহিনীর প্রধান হোক, পুলিশের প্রধান হোক, র্যাবের প্রধান হোক, সবাই হলো জনগণের টাকার কর্মচারী, সবাই হলো রাষ্ট্রের কর্মচারী। আর প্রধানমন্ত্রী যে সম্মান, প্রধান উপদেষ্টা একই পদে একই সম্মান। আপনি যদি বক্তব্য দিতে গিয়ে মাননীয় প্রধান উপদেষ্টা বলতেন এটা ভদ্রতা হতো, কিন্তু আপনি যেভাবে বলেছেন ওটা ভদ্রতা নয়। আমরা তো বলি আপনি তো জবাব দেননি। 5ই আগস্টে স্বৈরাচারকে আপনি হেলিকপ্টারে উঠাইয়া নিরাপদে পালিয়ে দিয়েছেন, তাকে যদি আপনি পালিয়ে না দিতেন 5 তারিখে জনগণ স্বৈরাচারের বিচার ফায়সালা করত। জাতিসংঘ রিপোর্ট প্রকাশ করেছে 66% মানুষ মরেছে সেনাবাহিনীর অস্ত্রের দ্বারা। কেমনে অস্ত্র গেল? আপনারা তো 5 তারিখের আগ পর্যন্ত সরাসরি জনগণের বুকে গুলি চালিয়েছেন, তারও ভিডিও আছে, জাতিসংঘ রিপোর্ট দিয়েছে, তার জন্য আপনারা ক্ষমা প্রদর্শন করেন নাই। স্বৈরাচার আওয়ামী লীগের 600 নেতা কর্মী সেনাবাহিনীর ক্যাম্পের মধ্যে নিরাপদ নেওয়ার জন্য জায়গা নিয়েছিল, তাদের জায়গা দিয়েছেন, নিরাপদে মামুবাড়ি দিল্লি পাঠিয়ে দিয়েছেন, তার ব্যাপারেও আপনারা ক্ষমা প্রদর্শন করেন নাই। আর আপনি বলতেছেন পিলখানার যে হত্যাকাণ্ড ঘটেছে এটা বিডিআর ঘটেছে, ফুল স্টপ, তারপরে কোনো কথা নাই, নো বাট নো ইফ। আমি বলতে চাই বিডিআররা যদি সেনাবাহিনীদের হত্যা করেই থাকে কেন করলো, কৃষক করলো, এদের পেছনে কাদের হাত আছে এটা গবেষণা করে তদন্ত করে বার করার দরকার আছে না নাই? আমরা সাংবাদিক ইলিয়াস পিনিকি দাদার ভিডিওর মাধ্যমে দেখতে পেরেছি সেনাবাহিনীদের পিলখানার ভেতরে হত্যা করা হয়েছিল স্বৈরাচার হাসিনা আর ভারতের ডাইরেক্ট ইশারাতে। এখন সঠিক তদন্ত যদি হয় আপনাদের বিড়াল বের হয়ে যাবে, রহস্য প্রকাশ হবে। সেনাবাহিনীর ভেতরে আয়না ঘরের সন্ধান পাওয়া গেছে, কেন আয়না ঘর হলো, নিরপরাধ মানুষকে কেন বন্দী করে রাখা হলো, এর জবাবও কিন্তু আপনারা দেন নাই। আমরা পরিষ্কার করে বলি বাংলাদেশ আপনাদের ভালোবাসে, আমরাও ভালোবাসি, তবে আপনারা যদি জনগণের বিরুদ্ধে দাঁড়িয়ে যান জনগণ আপনাদের বিরুদ্ধেও দাঁড়াতে পিছু পা হবে না। সুতরাং দেশের জন্য, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য আমাদের এক থাকার দরকার আছে না নাই? আসেন, আমার টাইম কম, বেশি কথা বলতে পারবো না, মূল আলোচনার দিকে চলে যাই। চিৎকার করে বলেন আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, এর পেছনে আল্লাহর একটা লক্ষ্য উদ্দেশ্য আছে না নাই? উদ্দেশ্য কি? আল্লাহ তাআলা বলেছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। সুবহানাল্লাহ বলেন। এখন আজকের আলোচনার মেইন টপিক হলো, মেইন বিষয় হলো আল্লাহর কাছে সবচাইতে প্রিয় ইবাদত কোনটি, আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আমল কোনটি, জানার দরকার আছে না নাই? ভালো করে বোঝেন। বগুড়া জেলার মানুষের ধারণা নামাজ পড়ার নাম ইবাদত, হজ করার নাম ইবাদত, জিকির করার নাম ইবাদত। নামাজ, রোজা, হজ, যাকাত অবশ্যই ইবাদত, তবে আল্লাহর কাছে সবচাইতে প্রিয় ইবাদত হলো এই জমিনের ভেতরে কোরআন বিজয়ের আন্দোলন করা, ইকামতে দ্বীনের কাজ করা, কোরআন প্রতিষ্ঠার আন্দোলন করা। এখন আপনাদের মনের মধ্যে প্রশ্ন জাগতে পারে, হুজুর সারা জীবন আমরা ওয়াজ শুনলাম, নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো হলো আসল ইবাদত, আর আপনি বলতেছেন কোরআন প্রতিষ্ঠার আন্দোলন, এটাই আল্লাহর কাছে সবচাইতে প্রিয়, কারণ কি? আমি আপনাদেরকে যে যুক্তিগুলো দেই ভালো করে মাথার মধ্যে ঢুকানোর চেষ্টা করেন। চিৎকার করে বলেন তো, বাংলাদেশের তাবলিগ নামে একটা দল আছে না নাই? মসজিদে মসজিদে যাই, নিজেদের খেয়ে মানুষদেরকে দিনের পথে ডাকে, ভাই নামাজ পড়েন, বহুত ফায়দা, বহুত নেকি। আচ্ছা বলেন তো তাবলিগের কি কোনো বিপদ বাংলাদেশে আছে? নাই। আচ্ছা বলেন তো বাংলাদেশে জিকির পার্টি আছে না নাই? কথা কয় না বাঙালি রে। আরে বাংলাদেশে যত জিকির চলে, এত জিকির পৃথিবীর কোন দেশে চলে না। যেই রকম পীর ওই রকম তরিকা, ওই রকম মুরিদ, ওই রকম জিকির আছে না নাই? আমি কি দু একটা বলবো? আল্লাহর ওলি খাজা বাবা, বিশ্বের ওলি খাজা বাবা, ফরিদপুরের কেবলা জাগান, তোমার জন্য কান্দে বাবা, লক্ষ জাকের কতক্ষণ
এ দুই কান্দার দুই ফেরেশতা আছে না নাই? দুই ফেরেশতা কলম বার করে শুধু দাঁত দিয়ে কামড়াচ্ছে। আল্লাহ বলছে কে ফেরেশতা কলম দাঁত দিয়ে কামড়াও কেন? ফেরেশতারা বলতেছে আল্লাহ আমরা তো বুঝবার পাননি লিখবো কি। কে রে কোরআন হাদিসের মধ্যে হোঁকাহুঁকি কোতাকুতি কোনো জেকের আছে? বাংলাদেশে তো জেকের চলে, বসেন বসেন বইসে যান। এখন অবশ্য আর বসেন বসেন জিকির চলতেছে না।